আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম। সেটা হলো আমার হিরো এক্সট্রিম 125 আর গাড়িটি কেন বিক্রি করলাম। তো এই ভিডিওটাতে আপনারা আসলে অনেক আগ্রহ প্রকাশ করছেন, আমি বুঝতে পারলাম। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ডিটেলসে আমি সেই কথাগুলো বলি। আসলে হিরো এক্সট্রিম আর বাইকটা আমি কেনার পরে মানে অনেক রিভিউ দেখে কিনছিলাম। আসলে আমারই যা দোষ ছিল, আমারই দোষ, অন্য কারো আমি দোষ দিব না। অনেকে বলছিল যে হিরো কোম্পানির গাড়ি কিনো না, রিসেল ভ্যালু ভালো না, এই সেই। তারপরে আমি ভাবলাম যে আমার একটা আশা ছিল এই গাড়িটা অনেক ভালো হবে। তো এই সুবাদে আমি গাড়িটা কিনছিলাম। কেনার পরে আসলে কি হিরোর শোরুম সার্ভিস সেন্টারগুলা বা আপনার হচ্ছে ওদের এই এই টাইপের যত ইয়ে আছে, সলভিং সিস্টেমগুলো আছে, তারা কিন্তু অনেক ভালো। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এবং হিরোর হচ্ছে গার্জেন, হ্যাঁ, আব্দুল আহমেদ ভাই, মানে হিরো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, উনি কিন্তু অনেক ভালো। আমি কিন্তু আমার দেখা এরকম কোনো কোম্পানির মালিক নেই, কোনো বাইক কোম্পানির মালিক নেই যে নিজে বাইকারদের সাথে মিশে বাইকারদের সমস্যা শুনে। হিরো কোম্পানির একটা যদি অভিযোগ থাকে, আপনি ডাইরেক্ট অভিযোগটা জানাতে পারবেন এবং সেই দিনের মধ্যেই ওনারা সলভ করে দেয়। কিন্তু অন্য কোনো বাইক কোম্পানি, সেটা বাজাজ বলেন, ইয়ামাহা বলেন, কোনো কোম্পানির কিন্তু এটা সলভ করবে না। বা আপনি কোথায় অভিযোগ দিবেন এই জায়গাটাই খুঁজে পাবেন না, খুব কম। আর দিলেও অনেক ওয়েট করা লাগবে। কিন্তু হিরোর এই জিনিসটা অনেক ভালো, সার্ভিসিং সেন্টার গুলাতে মানে আপনি গেলে আপনাদের একেবারে সম্মানের সহিত আপনারা গাড়িটা সার্ভিসিং করে দিবে। প্লাস হলো আপনার যদি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনি বলার সাথে সাথে আপনার হচ্ছে বা ফেসবুকে পোস্ট করার সাথে সাথে ওদের বিরুদ্ধে স্টেপ নিবে। তো তারপরে আমার গাড়িটা বিক্রি করার কারণ হচ্ছে, আমি গাড়িটা কিনছিলাম, আমি কিন্তু সিঙ্গেল রাইড করি না। গাড়িটা কিন্তু সিঙ্গেল রাইড করার জন্য বেস্ট একটা গাড়ি। হ্যাঁ, ওইটার ব্যালেন্স প্লাস হলো ব্রেকিং সিস্টেম দারুণ। আবার হচ্ছে আপনার বাদ বাকি কোম্পানি যে অফারগুলো করছে গাড়ির উপরে, সেই অফারগুলো সবই সত্যি। বাট একটা সমস্যা হচ্ছে পিলিয়ন। পিলিয়ন নেওয়ার পরে কিন্তু গাড়িটা টানেই না, গিয়ার চেঞ্জ করতে করতে অবস্থা খারাপ, এই আর কি। সিঙ্গেল রাইডের জন্য বেস্ট একটা গাড়ি। আর পিলিয়ন নিয়ে রাইড করলে একেবারে বাজে একটা গাড়ি, আমি বলবো। আর আরেকটা প্রবলেম হচ্ছে নতুন গাড়িতে আপনার হচ্ছে, আমি সার্ভিসিং করাইছি, তারপর থেকে ওরা আঠা টাটা কিনাইছিল। আঠা টাটা দেওয়ার পরেও আপনার কিন্তু দেখা যাচ্ছিল যে আমার গাড়িতে প্রচুর পরিমাণে মোবিল চলছিল। তো আমি আবার গেছিলাম, আবার বলছি, আবার মোবিল চলছিল। আর গাড়িটার আওয়াজ অনেক ঝ্যানঝ্যানা। আমি 1800 কিলোমিটার চালাইছি, এর মধ্যে যতটুকু সমস্যা পাইছি। আর আরেকটা বিষয়, আমি এমার্জেন্সিতে ব্রেক করলে আগের ব্রেকটা কিন্তু জোস একটা ব্রেক, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, বাট পিছনের চাকাটা স্লিপ করে সামনের দিকে চলে যায়। এটা একটা বাজে বিষয়। এছাড়া সবই ঠিক আছে। আমি সাসপেনশন পিছনেরটা অনেক হার্ডলি করে নিছিলাম, যেন আপনার ইয়ে না হয়, যেন পিছনে কেউ বসলে যেন মনে হয় না যে নিচে চলে গেছে সে। অনেক টাইট করে রাখছিলাম। তারপরেও আমি দেখছি যে মনে হয় পিছনে কেউ বসার পরে গাড়িটা টানে না, গাড়িটা পিছন থেকে কেউ ধরে টানে রাখছে। তো এর জন্য আমি বিক্রি করার সিদ্ধান্ত নিই। আর সিদ্ধান্ত নেওয়ার পর দেখলাম যে আসলে রিসেল ভ্যালু আসলে অনেক খারাপ। আমি 1800 কিলো 1 মাসের মতো চালাইছি, চালানোর পরেও গাড়িটা বিক্রি করতে যাওয়ার পরে দেখি যে গাড়ির দাম 1,30,40,45,50 এর উপরে উঠে না, লাস্টে 1,45,000 টাকা দিয়ে আমি গাড়িটা বিক্রি করে দিছি, আমার নতুন গাড়ি, এই আর কি। তো এটাই কারণ ছিল, আমি আজকে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করলাম। আর তারপরে আমি এই যে বাইকটা কিনছি, আপনাদের এটাও প্রশ্ন থাকতে পারে, আপনি ওইটা সেল করে আবার কি বাইক কিনলেন, কেমন বাইক কিনলেন? তো আমি আসলে চিকন চাকন মানুষ, আমি পালসার N160 বাইকটা কিনছি। আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে এখন পর্যন্ত।